মিশকাতের 131 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যখন তার গোসল সম্পন্ন হয়ে যায়, কাফনের কাপড় পরা হয়ে যায়, এরপরে যখন তাকে খাটিয়ার উপরে শোয়া হয়, জানাজার নামাজের সময় হয়ে যায়, বিশ্ব নবী বলেছে যখন জানাজার নামাজের সময় হয়ে যায়, ওই মানুষটাকে যখন চারজন ঘাড়ে করে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যায়, বাইরে আমিও হয়তো আজকে মারা যেতে পারি, আপনারাও মারা যেতে পারেন, পর্দার অন্তরে মা বোনেরা যারা আছে তারাও হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দরদি মা বোনেরা, খরগোশের মতো কানটা খাড়া করে শুনবে ও আমার দিলের ভাইরা শোনেন, আল্লাহর নবী বলেছেন মানুষকে যখন ওই খাটিয়ার উপরে শোয়া হয়, শোয়ানোর পরে চারজন মানুষ যখন তাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যায়, আমিও মৃত্যু মানুষ, আপনারাও ধরেন মরা মানুষ, আপনারা তখন বলবেন, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার চাচা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? আমি তো ছিলাম 10 তলা 5 তলা বিল্ডিং এর মধ্যে, আমি তো ছিলাম সেই সোফার মধ্যে ঘুমায়া, আমাকে যখন গরম লাগতো আমি তো ফ্যান ছাড়িয়ে দিয়া এসি ছাড়িয়ে দিয়া ঘুমাতাম, আমি ছিলাম আত্মীয় স্বজনদের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে, মা বাবার মধ্যে, স্ত্রীর মধ্যে আমি ছিলাম, কিন্তু আমাকে তোমরা ঘরে থেকে কোথায় বের করে নিয়ে যাও? আমার জমিন থেকে আমাকে ঘাড়ে করে নিয়ে কোথায় যাও? এই কথা কিন্তু আমিও বলবো, আপনারাও বলবেন, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন তারাও কিন্তু এই কথাটাই বলবেন, আমাকে কেন নিয়ে যাও? সাদের বাড়ি ছেড়ে আমাকে কেন নিয়ে যাও? আমি তো সাদের বাড়িতে খুব আরামে ছিলাম, সন্তান স্ত্রী নিয়ে সুখে ছিলাম, আমাকে কেন বের করো? বিশ্ব নবী বলেছেন, তুমি এই ভাব করে চিল্লা চিল্লি করে কত কথা বলবা, কিন্তু তোমার কথা তুমি বলবা, কিন্তু তোমার কথা কেউ শুনবে না। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী মায়ের নবী বলেছেন, ওই মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে কবরে রাখলাম। কবরে রাখার পর মাটি যখন সমান হয়ে যায়, কবরের মাটি যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে আত্মীয় স্বজন গুলো কবর থেকে চলে আসে, পাড়া প্রতিবেশী কবর থেকে চলে আসে, সাথী সঙ্গীগণ কবর থেকে চলে আসে, সন্তানকে কবর দিয়া বাবা চলে আসে, বাবাকে কবর দিয়া সন্তান চলে আসে, স্বামীকে কবর দিয়া আপনার ছেলে চলে আসে, এরপরে স্ত্রীকে কবর দিয়া স্বামী চলে আসে। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গ্রামবাসীরা একে একে সবাই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে কেউ থাকে না। বিশ্বনবী বলছেন, আত্মীয় স্বজন চলে গেল, পাড়া প্রতিবেশী চলে গেল, খালা দাদা খালু চলে গেল, মামা চলে গেল, চাচা চলে গেল, ভাই চলে গেল, বাবা চলে গেল, ছেলে চলে গেল, বোন জামাই চলে গেল, দুলাভাই সবাই চলে গেল, একা একা কবরের মধ্যে রেখে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা একা যখন তাকে রেখে সবাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, বিশ্বনবী বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করা, তখন মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। সুবহানাল্লাহ। ও ভাইরা, আপনাকে আমাকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, বিশ্ব নবী বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করা, মৃত্যু ব্যক্তি তখন তাদের জুতার পায়ের শব্দ শুনতে পায়। জুতার শব্দ শুনতে পায়া মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলে, ও আমার বাবা,
ও আমার ভাই, আমাকে একা একা রেখে তোমরা কোথায় চলে যাও? আমি তো ছিলাম ঘরের মধ্যে, আমি তো ছিলাম বাড়ির মধ্যে, যেখানে একা একা দিয়ে যাও। এখানে আমার বাবা নাই, এখানে আমার মা নাই, এখানে আমার ছেলে নাই, এখানে আমার মেয়ে নাই, এখানে আমার স্ত্রী নাই, এখানে আমার স্বামীও নাই। এমন জায়গায় তোমরা রেখে আমাকে চলে যাও, যেই জায়গায় কোনো সাথী সঙ্গী নাই, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের দরজা নাই, যেই ঘরের জ্বালানা নাই, যেই ঘরের আলোর কোনো সিস্টেম নাই, একা একা অন্ধকার কবরের মধ্যে, সাপ বিচ্ছুর কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? একা একা তো আমি থাকতে পারবো না। আমাকে একা একা রেখে তোমরা কোথায় নির্জনে নিরিবয়ে চলে যাও। আমি একা একা কেমনে থাকবো এই সাথীবিহীন কবরে, এই অন্ধকার কবরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক সেই সময় তার কাছে দুইজন নীল চক্ষু বিশিষ্ট কালো আতাহুমালা কানে, রাসূল বলেছেন ঠিক তার কাছে দুইজন, তার কাছে নিরুপায় কেউ নাই, মা বাপ নাই, সন্তান নাই, স্ত্রীও নাই, স্বামীও নাই, পৃথিবীর কোনো মানুষ নাই, আত্মীয় স্বজন নাই। রাসূল বলেছেন দুইটা নীল চক্ষু বিশিষ্ট কালো আতাহুমালা কানে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে এসে যাবে। বন্ধুরে, একবার ভেবে দেখো, যেই কবরের মধ্যে তোমার কোনো সাথী থাকবে না, কোনো সঙ্গী থাকবে না, দুইজন ফেরেশতা তোমার কবরে এসে যাবে। এই ফেরেশতা দুইজন আসার পরে আল্লাহর হাবিব বলেছেন, আপনাকে আমাকে যারা মারা গিয়েছি তাদেরকে আমাদেরকে কবরের মধ্যে তুলে বসায় দেবে, তাদেরকে বলবে তোমরা ওঠো, কবরের মধ্যে বসে যাও। মৃত্যু ব্যক্তি এবার কবরের মধ্যে বসে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি ঈমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, ভালো মহিলা হয়, পর্দাশীল মহিলা হয়, আল্লাহ নবী বলেছেন ইয়ামসাহু আইনাইনে, ওই মৃত্যু ব্যক্তি তার দুইটা চোখ ডলতে ডলতে, ঘষতে ঘষতে কবরের মধ্যে উঠে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দুইটা চোখ ঘুম থেকে ওঠার পর যেমন আপনি চোখটা এভাবে ডলতে ডলতে, ঘষতে ঘষতে ঘুম থেকে ওঠেন, রাসূল বলেছেন মৃত্যু ব্যক্তি তার দুইটা চোখ ঘষতে ঘষতে কবরের মধ্যে উঠে যাবে। উঠে যাওয়ার পরে বলবে, ও আল্লাহর গোলাম, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সুযোগ দাও, আমাকে তোমরা একটু সময় দাও, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু সুযোগ দাও। মনে করবে কবর অন্ধকার দেখে মনে করবে মনে হয় সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে। উসাল্লি, তা ফেরেশতাদেরকে বলবে আমাকে সময় দাও, আমাকে সুযোগ দাও, উসাল্লি, আমি মাগরিবের নামাজ আদায় করে নিই। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন এই কথা যখন মৃত্যু ব্যক্তি বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে না তোমাকে কোনো সময় দেওয়া হবে না, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ এই কবরের মধ্যে নামাজের কোনো সিস্টেম নাই, নামাজের কোনো জায়গা নাই। ও আল্লাহর বান্দা, শুনে রেখো, এখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি বললাম আল্লাহ পাক তোমার কবরকে শান্তদায়ক বানায়া দেবে। আল্লাহর গোলাম শোনো, আর যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর তুমি না দিতে পারো তবে শুনে নাও, শুনে নাও, তোমার কবরটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে।
প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মিশকাতুল মাসাহিবের 126 131 নম্বর হাদিস, হযরতে বারা ইবনে আযিবের বর্ণনা। 126 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বিশ্বনবী বলেন, তখন ফেরেশতারা তাকে বসানোর পরে প্রথম নাম্বার প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলো রে বলো তোমার রব কে। বান্দা যদি ঈমানদার হয়, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি পরহেজগারিতা হয়, বান্দা যদি দিনদার হয়, বান্দি যদি মহিলা যদি ভালো হয়, স্বামীর খিদমতকারী ওয়ালি হয়, নামাজ ওয়ালি হয়, পর্দাশীলতা হয়। আল্লাহর নবী বলেছেন, যখন ফেরেশতা তাকে বলবে, আল্লাহর গোলাম, প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, বলো তোমার রব কে। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে ফেরেশতা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, মান দীনুকা, বলো তুমি কোন দিনের উপরে ছিলে, তোমার দিনটা কি ছিল, কোন দিনের উপরে ছিলে। মুমিন ব্যক্তি জবাব দেবে দ্বীনুল ইসলাম, আমি ছিলাম ইসলামের মধ্যে, আমার দিনের নাম ছিলেন ইসলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো রে বলো ওই যে লোকটাকে দেখা যায়, ওই লোকটা কি, বলো ওই লোকটাকে কি তুমি চিনতে পারো, যেই লোককে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঈমানদার ব্যক্তি, ঈমানদার মুমিন মুমিনা মহিলা পুরুষ জবাব দেবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এরপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে কিভাবে জানতে পেরেছো। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মৃত্যু ব্যক্তি জবাব দেবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে জেনেছি। জোরে বলেন মারহাবা। এরপরে তিনি বলবেন ফাআমানতু বিহি, এবং আমি তার প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং তাকে সমর্থন করেছি, সত্য নবী হিসাবে মেনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার জন্য ঘোষণা করা হবে মুনাদি মিনাস সামাই, আসমান থেকে ঘোষণা করা হবে, আসমান থেকে বলা হবে আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে কবরের মধ্যে সব কথাগুলো সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। আল্লাহ রাসূল বললেন, সাথে সাথে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। রাসূল বলেছেন ওয়ালবাসু মিনাল জান্নাহ, এরপর তাকে জান্নাতের পোশাক পরিধান করা যায়। রাসূল বলেছেন তাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, রাসূল বলেছেন জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, জান্নাতের একটা দরজা তার কবরের মধ্যে খুলে দাও, যাতে করে জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বাতাস তার কবরে পৌঁছাতে পারে। এরপর রাসূল বলেছেন ওয়ায়াসাহু লাহু ফি মাদ্দা বাসারিহি, তার শেষ দৃষ্টির সীমানা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা তাকে বলবে নাআম, তুমি ঘুমায়া যাও। মৃত্যু ব্যক্তি বলবে আরজিউ ইলা আহলিহি, না আমি ঘুমাবো না। আরজিউ ইলা আহলিহি, আমাকে একটু সময় দাও, আমাকে তোমরা একটু সুযোগ দাও, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, আমি আমার মায়ের কাছে ফিরে যাব।
বাবার কাছে ফিরে যাব, স্ত্রীর কাছে ফিরে যাব, স্বামীর কাছে ফিরে যাব, ছেলের কাছে ফিরে যাব, মেয়ের কাছে ফিরে যাব, আত্মীয় স্বজনদের কাছে ফিরে যাব, প্রতিবেশীর কাছে ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে ফিরে যাওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। এরপরে ফেরেশতা বলবে না তোমাকে ফিরে যাওয়ার জন্য কোনো সময় দেওয়া হবে না, নাম তুমি ঘুমায় যাও। ফেরেশতারা বলবে যেভাবে স্বামী স্ত্রী বাসর ঘরে দোলাদোলনে ঘুমায় যাও সেভাবে ঘুমিয়ে যাও। হাত্তা ইয়াবাসুনা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত মৃত্যু ব্যক্তি ঘুমাতে থাকবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই দলের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এরপর যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারী, পর্দাশীল যারা নয়, স্বামীর সাথে শুধু ঝগড়া করে, স্বামীর কথা যারা শোনে না, পর্দায় যারা থাকে না, আল্লাহ রাসূল বলছেন এরা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরেশতা এদের কাছে আসবে। আসার পরে বলবে মান রাব্বুকা, বলো তোমার রব কে? তখন ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। ফেরেশতা বলবে মান দীনুকা, বলো তুমি কোন দিনের উপরে ছিলে? হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন করবে তৃতীয় প্রশ্ন করবে ওমান হাযা রাসূল আল্লাযী বয়সা ফিকুম, বলো এই লোকটাকে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। বেনামাজি বলবে, সুদখোর বলবে, বেপরদা মহিলা বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। ইনিবেন কে ছিল আমি সেটা বলতে পারবো না। মুনাদি মিনাস সামাই, আসমান থেকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আন কাযাবা, এই ব্যক্তি সব কথাগুলো মিথ্যা বলেছে। প্রিয় ভাইরা আমার, প্রথম দিকে খেয়াল করেন রাসূল মুমিনদের বিষয়ে বলেছেন আন সাদাকা আব্দি, আল্লাহ কিন্তু মুমিনদেরকে বলেছেন আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। কিন্তু এই কাফেরদের বিষয়ে আল্লাহ বলেছেন আন কাযাবা, যা বলেছে সব মিথ্যা বলেছে। বান্দা হিসাবে আল্লাহ একে পরিচয় দেবে না। প্রিয় ভাইরা আমার, এরপর রাসূল বলেছেন তখন ওই ব্যক্তিকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন ফাআফরিসুহু মিনান নার, এর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আপনি কিন্তু মারা গেলেন, আমিও মারা গেলাম, প্রশ্নের জবাব যদি না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফাআফরিসুহু মিনান নার, এর কবরের মধ্যে তোমরা জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। এরপর রাসূল বলেছেন ওয়া আলবিসুহু মিনান নার, এর জন্য জাহান্নামের আগুনের পোশাক পরা দাও। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মৃত্যু ব্যক্তিকে যখন জাহান্নামের আগুনের পোশাক যখন কবরের মধ্যে পরিধারণ করায় দেবে, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আসছেন শুনে নেন, ও আবার ফুলপাড়ার মুসল্লি ভাইরা শুনে নেন, রাসূল বলেছেন কবরের মধ্যে যখন জাহান্নামের আগুনের বিছানা পরা, জাহান্নামের আগুনের পোশাক যখন আপনাকে পরিধারণ করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের বিছানা কবরে দিয়ে জাহান্নামের পোশাক যখন আপনাকে পরানো হবে, রাসূল বলেছেন তোমার চামড়াগুলো ঝলসে যাবে, তোমার গোশতগুলা টুকরা টুকরা হয়ে কবরের মধ্যে পড়ে যাবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার কবরে পরায়া দাও। ওয়াক্তাহু লাহু বামান ইলাল্লাহ, আরে আল্লাহর হাবিব কি কথা বলেছে, রাসূল কি কথা বললে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আর
আরশে আজিম থেকে আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে অর্ডার করবে, ওয়াআতাহু লাহু বাবান ইলান্নার, ওর কবরের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে দাও, ওর কবরের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে করে ওর কবরের মধ্যে জাহান্নামের আবহাওয়া আসতে পারে, আগুনের উত্তাপ আসতে থাকে, আগুনের লিলিহান শিখার তাপমাত্রা আসতে থাকে। রাসূল বলেছে কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দিলেও যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। এরপরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, এটা যদি করার পর শেষ হয়ে যেত কতই না ভালো হতো। রাসূল বলেছে জাহান্নামের দরজা তোমার কবরের মধ্যে খুলে দেওয়া হবে। এরপরে বিশ্ব নবী বলেছে ওয়ায়াবিকুহু আলাইহিল কবর, তার কবরকে খাটো করে দেওয়া হবে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরকে এত খাটো করে দেওয়া হবে, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত খাটো করে দেওয়া হবে, এত ছোট করে দেওয়া হবে। ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, সবাই দুই হাতটা এভাবে তোলেন। ও আমার ভাইরা, সবাই দুই হাতটা এভাবে আঙ্গুলগুলা ফাঁকা ফাঁকা করে তোলেন। সব ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকাইয়া দেন। সবাই ঢোকান, সবাই ঢোকান, মা বোনেরা যারা আসছেন সবাই ঢোকান। রাসূল বলেছেন হাত্তা তাত্তারি বাফি আসলাহু, এক আঙ্গুল যেমন আরেক আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছে। রাসূল বলেছে কবরের চাপে বান্দার ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ও আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কবরে থাকবে একজন ফেরেশতা। কয়জন? ইল্লা আযাব দিলে কি সহ্য করতে পারবেন আপনারা? কথা বলেন, পাবেন? ইল্লা আযাবই তো আমরা সহ্য করতে পারব না, কে বলেন? হ্যাঁ, ঠিক কি না? ঠিক কি না? কিন্তু রাসূল বলেছেন না, তোমার কবরের মধ্যে একজন ফেরেশতা নিয়োগ থাকবে যে তোমাকে বাতাস করবে না, সে থাকবে তোমার মাথার কাছে দাঁড়ায়া। রাসূল বলেছেন আম্মা আসাম্মু, সে চোখেও দেখবে না, কানেও শুনবে না। ঠসা আর কানা, চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহর হাবিব বলেছেন ওই কানা আর ঠসা ফেরেশতা তোমার মাথার কাছে দাঁড়ায় থাকবে। তুমি মনে করেছো আমারে পাহারা দেবে, সাপ আসলে বাড়ি দেবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন না না না, মিন হাদীদি, যার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। কি থাকবে? কি কোনো বানায়ের কোনো কথা বলছি? মিশকাতের 131 নম্বর হাদিস, বারা ইবনে আযিবের বর্ণনা। মিশকাতের 126 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূল বলেছেন মান হাদিদি, যার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। হাতুড়ি যে হাতুড়ি দিয়ে ধরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাতুড়ি দিয়া তাকে সজোরে মাথায় আঘাত করা হবে। সজোরে মাথায় আঘাত করার সাথে সাথে মৃত্যু ব্যক্তি চিল্লা ফাল্লা করবে, কান্নাকাটি করবে, বাঁচাও বাঁচাও বলে চিল্লা চিল্লি করবে। কেউ কি শুনেছেন? ইতিপূর্বে কেউ কি শুনেছেন? প্রিয় ভাইরা, অনেকে টেলিভিশনের মধ্যে দেখেছেন সমুদ্রের মধ্যে লঞ্চ ডুবে গেলে যেমন আত্মনাদ আহাজারিতে ভরে ওঠে বাঁচাও বাঁচাও বলে। একটা যাত্রীবাহী লঞ্চ সমুদ্রের মাঝখানে যদি তলায়া যায়, যাত্রীরা বাঁচাও বাঁচাও বলে চিল্লা পাল্লা করবে। সমস্ত সমুদ্র এলাকাটা আত্মীয় স্বজনদের কান্নায় মুখরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন ওই মৃত্যু ব্যক্তি তখন বাঁচাও বাঁচাও বলে চিল্লা পাল্লা করবে। আল্লাহ রাসূল বলেছেন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, ওই মৃত্যু ব্যক্তি এত জোরে জোরে চিল্লা চিল্লি করবে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, যা কিছু আছে সব শুনতে পাবে। ইল্লা সাকালাইন,
শুধু মানুষ আর জিন ব্যতীত তার চিৎকারের আওয়াজ গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা, বৈশাখ, পাঁচটার পিপিলিকা এবং কি খাইয়ের পিপিলিকা, মশা মাছি থেকে শুরু করে সব ওই মৃত্যু ব্যক্তির চিল্লা শুনতে পাবে, কিন্তু কোন মানুষ আর জিন শুনতে পাবে না। মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমে যা আছে সব শুনতে পাবে, কিন্তু মানুষ আর জিন শুনতে পাবে না। কত জোরে চিল্লা করবে আর কত জোরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মনে করেছো হাতুড়ির ওজন মনে হয় 5 কেজি, 2 কেজি, 1 কেজি না। আল্লাহ রাসূল বলেছেন, লাউ যুরিবা বিহা জাবালুন, এই হাতুড়ির ওজনটা এত বেশি। বিশ্বনবী বলেছেন, একটা বিশাল পাহাড়ে যদি একবার আঘাত করা যায়, পাহাড়টা মিনিটের মধ্যে ধুলাতে পরিণত হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে যখন মৃত্যু ব্যক্তিকে আঘাত করা হবে, আল্লাহ রাসূল বলেছেন, ফায়াসিরু তুরাবা, সাথে সাথে মৃত্যু ব্যক্তি মাটি হয়ে যাবে। মনে করেছেন মাটি হয়ে গেল আর মনে হয় শাস্তি হবে না। রাসূল বলেছেন, না না না, তুমি যখন মাটি হয়ে যাবে আবার তোমাকে মানুষ বানানো হবে, আবার তোমাকে আঘাত করা হবে, হাত্তা ইয়াকুমুস সাআত, কিয়ামত পর্যন্ত তোমার এই আযাব চলতেই থাকবে। বিশ্বনবী বলেছেন, শুধু তাই নয়, তার কবরের মধ্যে থাকবে 99টা সাপ। সামান্য রাসূল ভাইবার সাপ নিয়ে আমাদের মাঝে কত আতঙ্ক হয়েছিল, কত বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন সাপের সাথে হলো যুদ্ধ ঘোষণা রাসূল করেছেন। যেমন বেয়াদবের সাথে, কাফিরের সাথে, মুশরিকের সাথে যুদ্ধ করতে হবে, রাসূল বলেছেন তোমরা সাপের সাথে যুদ্ধ করবা। যারা সাপ না মেরে নিংটি দিয়ে দৌড়ে পালায়া যাবে, রাসূল বলেন এরা আমার উম্মতের দলভুক্ত নয়। সাপ মারতে হবে, সাপ মারতে হবে, কারণ সাপের সাথে রাসূল জিহাদের ঘোষণা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আর বড় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, 99টা সাপ তার কবরে থাকবে। মনে করছেন সাপ মনে হয় এতটুকু? বিশ্বনবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আসমানে থাকবে তার কল্লা আর মাটিতে থাকবে তার লেজ। এত বিশাল বড় বড় 99টা সাপ তোমার কবরে সাজায় রাখা হবে। শোকেসের মধ্যে যেমন সাজায় রেখেছেন বাসন প্লেট গুলা, মনে হয় ওইভাবে আপনাকে কবরে সাজায় রাখবে। আপনি 99টা সাপকে দেখবেন এইভাবে সাজায় রাখবে। আল্লাহ হাবিব বলছেন, না তালহাসুহু, তোমাকে কামড়াতে থাকবে, একের পর এক তোমাকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, হাত্তা ইয়াকুমাস সাআত, একদিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন এই সাপ এত বিষধর, রাসূল বলেছেন নাফাকা ফিল আরদি, একটা সাপ 99টা সাপ থেকে যদি একটা সাপ দুনিয়াতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিত, একটা স্বস্তির নিঃশ্বাস যদি একটা সাপ দুনিয়াতে ফেলে দিত, আল্লাহ রাসূল বলছেন মা আনবাতা খারিজা, তাহলে এই পৃথিবীতে একটা সবুজ উদ্ভিদ থাকতো না। এই পৃথিবীতে একটা উদ্ভিদ, ঘাস, সবুজ উদ্ভিদ বলে কিছু থাকতো না। একটা নিঃশ্বাসে এত যদি পাওয়া হয়, এত যদি ব্যথা হয়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদা মহিলাকে 99টা সাপ তানহাসুহু ইয়াবাসুনা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। ওই কবরের আযাব কি আপনারা সহ্য করতে পারবেন? কথা বলেন, পারবেন? প্রিয় ভাইরা আমার, কবর যে কত কঠিন জায়গা শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাহিবের 132 নম্বর হাদিস, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মিশকাতুল মাসাহিবের 132 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হযরত ওসমান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থাকতে 10 জন ব্যক্তিকে আশারায়ে মুবাশশিরা বিল জান্নাত, 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর মধ্যে তৃতীয় নাম্বার সাহাবী, যার নাম রাসূল বলেছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, যাকে বলা হয় যুলনুরাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের 2টা মেয়েকে যে ওসমান বিয়ে করেছিলেন, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট সাহাবী হিসেবে নাম ঘোষণা করেছেন। হযরত ওসমান জান্নাতে একজন সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। এই ওসমান যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হযরত ওসমান কবরের পাশে দাঁড়ায়া ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওসমান একজন জান্নাতি সাহাবী, কবরের পাশে দাঁড়ায় যেতেন, দাঁড়ায় যাওয়ার পরে তিনি হাউমাউ করে কবর দেখে কাঁদতেন। এত কান্না তিনি কাঁদতেন, হযরত ওসমানের লম্বা দাড়ি, চোখ দিয়ে পানি পড়তে পড়তে লম্বা দাড়ি ভিজে ভিজে জমিনে টপ টপ করে পানিগুলো পড়ে যেতে। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান, আপনি জাহান্নামের বর্ণনা দেন, জান্নাতের বর্ণনা দেন, আপনি হাসরের ময়দানের বিভীষিকাময়ের কথা বর্ণনা দেন, কিন্তু আপনাকে তো এত কান্তি আমরা কোনোদিনও দেখি নাই। যত কান্না আপনি কবরের পাশে দাঁড়ায় হাউমাউ করে কাঁদেন। আপনি তো একজন জান্নাতি সাহাবী, আপনি কবর দেখলে পরে কেন কান্না করেন? কবর দেখলে পরে কেন এত কান্না করেন? হযরত ওসমান ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবারা শোনো, ও নবীর সাহাবারা শোনো। কানতে কানতে হযরত ওসমান বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম নাম্বার ঘাঁটি। ফাইন্না যামিনহু ফামা বা'দা আইশারু মিনহু। যে ব্যক্তি কবরের ফিতনা থেকে বাঁচবে, মুনকার নকিরের প্রশ্নের জবাব থেকে বাঁচবে, ওই ব্যক্তির জন্য পরবর্তী স্তরগুলো সহজ হয়ে যাবে। হযরত ওসমান বলে, ও নবীর সাহাবারা শোনো, ওয়া ইল্লাম ইয়ানজামিনহু ফামা বা'দা আশাদ্দু মিনহু। আর কবরের ফিতনা থেকে যেই ব্যক্তি বাঁচতে পারবে না, মুনকার নকিরের প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে না, তার সমস্ত পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য ওসমান যখন কোন কবরের পাশে দাঁড়ায়, কবরের পাশে দাঁড়ানো মাত্রই আমি ওসমান যে জান্নাতি সাহাবী, আমি ওসমান যে আশারায়ে মুবাশশিরা বিল জান্নাহ, দুনিয়া থাকতে যে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কবর দেখলে পরে আমি ওসমান জান্নাতি সাহাবী এই কথা বলে যায়। প্রিয় ভাইরা আমার, কবর কত কঠিন জায়গা। তিরমিজি